নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, আবারও একটি দেশে জনবিস্ফোরণ, জন আন্দোলন তৈরি হয়েছে সারা পৃথিবী জুড়ে। আমরা সম্প্রতি নেপালে দেখলাম জেনজি মানে যুব সমাজ তারা আন্দোলনের রাস্তায় নেমেছে। একই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি এশিয়া মহাদেশের মধ্যে আরেকটি দেশে, ফিলিপিন্স। এই ফিলিপিন্স দেশটি দক্ষিণ চীন সাগর এবং তার পাশে রয়েছে প্রশান্ত মহাসাগর, এরই মাঝে অবস্থিত। খুবই ছোট ছোট অনেকগুলি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। তার রাজধানী হচ্ছে ম্যানিলা। যিনি প্রেসিডেন্ট রয়েছেন ফার্নান্দো মার্কোস জুনিয়র। তার বাবাও একসময় প্রেসিডেন্ট ছিলেন। তিনি 1922 সালে ক্ষমতায় আসেন। আসার পরে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে দ্বীপ, এই দ্বীপগুলো যে বন্যা ব্যবস্থা বা যে বন্যা হয় তার জন্য বন্যা প্রতিরোধী যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস তিনি দিয়েছিলেন। এবং এই দেশের যে প্রধান যে রপ্তানিযোগ্য দ্রব্য সেটা হচ্ছে কৃষি ব্যবস্থা। এই কৃষি ব্যবস্থার মাধ্যমে তারা রপ্তানি করে বিদেশের বাজারে। সেখানে কিন্তু নিকাশি নালা সঠিক না থাকার কারণ এবং বন্যা নিয়ন্ত্রণে সরকারের কার্যকরী ভূমিকা নেই। অথচ এই প্রেসিডেন্ট মার্কোস তিনি প্রায় 84,000 কোটি টাকা বরাদ্দ করেছিলেন দেশে বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, যে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু সেই ব্যবস্থা সফলভাবে কার্যক্ষেত্রে হয়নি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাকা বরাদ্দ করা হয়েছে সে বরাদ্দ হিসাবেই পড়ে রয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায়নি। ব্যয় হিসাবে দেখানো হচ্ছে, কিন্তু সেখানে গেলে কোনো কাজের বা যে কাজ হয়েছে সেরকম কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। তার বিরুদ্ধেই কিন্তু এই যুব সমাজের আন্দোলন, এই আন্দোলন কিন্তু আবার দানা বেঁধেছে। সেই আন্দোলনটা একটু আপনাদের দেখাই, তার পরবর্তী বিশ্লেষণে আমি যাচ্ছি। কি প্রোটেস্ট দেখুন তার, কিভাবে জনগণের সঙ্গে জনগণের উপরে জল কামান প্রয়োগ করা হচ্ছে, টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে। প্রতিরক্ষা বাহিনী, পুলিশ বাহিনীর পক্ষ থেকে কিন্তু আন্দোলনকে দমন করার সার্বিক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই যেন এই প্রতিরোধ, এই যুব সমাজের প্রতিরোধকে কিন্তু কোনোভাবে বাগে আনা যাচ্ছে না। তারা আরো জোরদার আন্দোলন করছেন। হবে নাই বা বলুন, তাদের যে অভিযোগ যে বন্যা নিয়ন্ত্রণে সরকারের কোনো উদাসীনতা প্রতিশ্রুতি দেওয়ার পরেও, এবং কৃষি ব্যবস্থায় যে নিকাশি নালার প্রয়োজন, জলসেচের জন্য যে ব্যবস্থাপনার প্রয়োজন, সরকার ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কোনোটাই পালন করেনি। তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ রাস্তায় নেমে এসছে। তাই তারা এই সরকারের পতন ঘটাতে চায়। এই সরকার, এই প্রেসিডেন্টের পদত্যাগ চায়। এই প্রেসিডেন্টের পদত্যাগ করার পর তারা নতুন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশে সুস্থিত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। এটাই তাদের আন্দোলনের মূল ভিত্তি। এবং শোনাও যাচ্ছে যে অনেক মন্ত্রী কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছেন। এবং জনগণের যে অভিযোগ সেটা নেপালের ক্ষেত্রেও যা, ফিলিপিন্সের ক্ষেত্রে একই রকম অভিযোগ আসছে যে নেতারা তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাড়িয়ে নিচ্ছেন, তাদের পকেটটি ভারী করছেন, কিন্তু কাজের কাজ কিছু করছেন না। জনগণের কাজের জন্য যে কাজটা তাদের করা উচিত সেটা কিন্তু করছে না। তার কারণে আজকে বিক্ষোভে সামিল হয়েছে। এটা নেপালে হয়েছে সম্প্রতি, এর আগে হয়েছে বাংলাদেশে, তার আগে হয়েছে শ্রীলঙ্কা। এইভাবে কিন্তু আস্তে চলছে। পরবর্তী ভারতের প্রতিবেশী দেশ ফিলিপিন্সও অনেকটা দূরে অবস্থান করছে, প্রায় মালয়েশিয়ার কাছাকাছি।
দক্ষিণ চীন সাগর একদিকে রয়েছে, একদিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। এই রকম একটি জায়গায় অবস্থানের ক্ষেত্রে খুব ছোট ছোট সব দেশে, সবগুলো দ্বীপে কিন্তু মানুষ বসবাস করে না। কিছু হাতে গোনা কয়েকটি 10-12টি দ্বীপে মানুষ বসবাস করে, কিন্তু এই ছোট ছোট দ্বীপ রাষ্ট্র, দ্বীপগুলো নিয়েই কিন্তু এই রাষ্ট্র গঠিত হয়েছে। সেখানেও আন্দোলন ছড়িয়ে পড়েছে। একটা পৃথিবীব্যাপী দেখা যাচ্ছে যে যুব সমাজই কিন্তু এই আন্দোলনের মূল নেতৃত্ব দিচ্ছে, তারা নেমে আসছে। কারণ যুব সমাজেরই সবচেয়ে বেশি দাবি সরকারের কাছে, কর্মসংস্থান, কাজের দাবি, সুষ্ঠু জীবনযাপনের দাবি। অনেক দেশে তো ঘটল, কর্ম নেই, শিল্প নেই, কর্মসংস্থানের কোনো দিশা নেই, রাজনৈতিক কোনো শান্তি নেই, সামাজিক কোনো শান্তি নেই। এই রকম ক্ষেত্রেই তো মানুষের মধ্যে এই বিভেদ আছে, ক্ষোভ বিক্ষোভটা ছড়িয়ে পড়ে। আর কবে হবে এখানে? কতদিন মানুষ মুখ বুজে সহ্য করবে? কর্মসংস্থান যেখানে নেই সেই সরকার সম্পূর্ণটা ফেল বলা যায়, ব্যর্থ। শুধুমাত্র কিছু প্রকল্প হাতে তুলে দিলেই কিছুদিনের জন্য হয়তো মানুষের ক্ষোভ বিক্ষোভে সামাল দিয়ে বা লোভের বাতাবরণ একটা তৈরি করে, পাওয়ার আশা তৈরি করে কিছুদিনের জন্য ক্ষমতায় থাকা যায়, কিন্তু আক্ষরিক অর্থে দেশের জনগণের ক্ষেত্রে যে সার্বিক উন্নয়ন সেটা কিন্তু করা সম্ভব নয়। এটা অর্থনীতিবিদ জানেন। কিন্তু এর বিকল্প মানুষকে সন্তুষ্টি করার জন্য কিছু প্রকল্প যদি মানুষের কাছাকাছি দেওয়া যায় বা তাকে পৌঁছে দেওয়া যায়, নগদ অর্থের দেওয়া যায়, তাতে কিছু মানুষের সন্তুষ্টি হয় সাময়িক, কিন্তু কার্যক্ষেত্রে সার্বিক কোনোভাবে এই জায়গা তৈরি করা যায় না। তাই দেশে দেশে যে আন্দোলন চলছে, দেশে দেশে যে সরকার পরিবর্তন ঘটছে একটার পর একটা দেশে, তার ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে প্রযোজ্য। শাসকদের আরো সতর্ক হতে হবে, নিজেদের কাজের মূল্যায়ন করতে হবে, যে আমরা দেশের জন্য যে প্রগতির জন্য যে প্রকল্পগুলো নিচ্ছি সেগুলো প্রকৃতপক্ষে মানুষের প্রকৃত উন্নয়ন ঘটাচ্ছে না ভোট ব্যাংকের রাজনীতি অনুসারে চলছে। আর কবে কবে যুব সমাজ জাগবে, কর্মসংস্থানের দাবি নিয়ে পৌঁছাবে? যে দাবি দেখানো হয়েছিল 2011 থেকে, যে কর্মসংস্থান হবে, শান্তি হবে, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, সামাজিক শান্তি প্রতিষ্ঠা হবে, কোথায়? কোনোটাই দেখা যাচ্ছে না। তাই আগামী দিনে এই রকম ট্রেন্ড যদি বজায় থাকে, প্রতিটি দেশে আস্তে আস্তে করে চলছে, এর পিছনে অবশ্যই কারণ খোঁজা হচ্ছে কোন কোন কারণের জন্য ওই দেশগুলোতে অশান্তি ছড়িয়ে পড়ছে। এর পেছনে বাহ্যিক কোনো বৈদেশিক কোনো শক্তির আহ্বান নেই তো, ইনপুট নেই তো, যাদের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে তরুণ সমাজ ঝাঁপিয়ে পড়ছে, পর্দার আড়াল থেকে কিছু মানুষ কাজ করছে, সেটাও কিন্তু ভেবে দেখতে হবে দর্শক। আজকের প্রতিবেদন দর্শক এখানেই শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।